সম্মানিত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী। আমি এখন অবস্থান করতেছি সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেটে। আমরা আজকে আপনাদের সাথে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমাদের শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির আপডেট জানাবো আপনাদেরকে। দ্বিতীয়ত, আমাদের শিহাব আহমেদ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি 2025 অনার্স এবং মাস্টার্স পর্যায়ে উচ্চতর ডিগ্রি, এই শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট কি তা জানাবো। তৃতীয়ত, আমরা আমাদের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার সন্তানদের জন্য তুরস্কে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্য যে কাজ করতেছি তার আপডেট জানাবো। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আমাদের শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির আপডেট জানার জন্য। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দিতে চাই। ইতিমধ্যেই আমাদের শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমিতে 690 জন আবেদন করেছেন। আমাদের বোনদের আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ দেখে সত্যিকার অর্থে আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করি আমাদের বোনদের হাত ধরেই আমরা হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরতে পারবো ইনশাল্লাহ। আমরা যে স্লোগান দিয়েছি একটি জেনারেশনকে আমরা তৈরি করব, অবশ্যই এটি বাস্তবায়ন সম্ভব শুধুমাত্র আমাদের এই বোনদের দ্বারাই। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই হাতীবান্ধা উপজেলা থেকে 396 জন আমাদের বোনেরা এই শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমিতে আবেদন করেছেন শিক্ষকতার জন্য এবং পাটগ্রাম উপজেলা থেকে 294 জন আমাদের সম্মানিত বোনেরা আবেদন করেছেন শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমিতে শিক্ষিকা হিসেবে কাজ করার জন্য। তো আমরা আপনাদের এই আবেদনকে অবশ্যই মূল্যায়ন করতে চাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কমিটির মাধ্যমে আমরা একটা সুন্দর পরীক্ষার আয়োজন করব। 1 ঘন্টা ব্যাপী একটি পরীক্ষা হবে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায়। আপনাদের এই পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আমাদের পাটগ্রাম উপজেলার বন্ধুর জন্য আমরা একটি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি, যা সম্পূর্ণরূপে লিখিত একটি পরীক্ষা হবে এবং আগামী 30 সেপ্টেম্বর 2025 পাটগ্রাম মহিলা কলেজে সকাল 10 ঘটিকায় এই পরীক্ষাটি আয়োজন হবে। অবশ্যই অবশ্যই আপনারা সবাই যারা আবেদন করেছেন পাটগ্রাম উপজেলা থেকে 296 জন আবেদনকারী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দেখুন আমার বোনেরা, যেহেতু অনেক বেশি পরিমাণে আবেদন এসেছে আমাদের কাছে, তাই আমরা বাধ্য হয়েছি একটি মূল্যায়নের জন্য পরীক্ষা নিতে, যা সম্পূর্ণরূপে লিখিত পরীক্ষা হবে। আপনারা অবশ্যই পাটগ্রাম থেকে আপনাদের মহিলা কলেজে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। একইভাবে আমাদের হাতীবান্ধা উপজেলার সম্মানিত বোনদের জন্য আমরা একটি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। বড়খাতা উচ্চ বিদ্যালয়ে আগামী 1 অক্টোবর আমরা এই পরীক্ষাটির আয়োজন করতে যাচ্ছি ঠিক সকাল 10 ঘটিকায়। আমাদের হাতীবান্ধা উপজেলার 394 জন পরীক্ষার্থী বোনের জন্য রইল এখন থেকে শুভকামনা। আমাদের হাতীবান্ধা উপজেলার 394 জন বোন আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, যা সত্যিকার অর্থে আমাদের জন্য বিশাল এক অর্জন। আমরা চাই আপনাদের হাত ধরেই হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটা সন্তানের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে, তাদেরকে আগামীর বাংলাদেশের জন্য তৈরি করতে। তাই অবশ্যই আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের জন্য। আমরা চাই সঠিকভাবে মূল্যায়ন করে আপনাদেরকে নিয়োগ দিতে। ধন্যবাদ। আপনারা যারা আনন্দিত হবেন শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি 2025 অনার্স মাস্টার্স উচ্চতর পর্যায়ে আপনাদের সন্তানদের কাছ থেকে আমরা 168টি আবেদন পেয়েছিলাম 2 উপজেলার 20টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের দক্ষ টিম যাচাই বাছাইয়ের মাধ্যমে 50 জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে 2 উপজেলা থেকে এবং 2 উপজেলার 18টি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা থেকে। আমরা 50 জন শিক্ষার্থীর হাতে একযোগে এই শিক্ষাবৃত্তিটি তুলে দিতে যাচ্ছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আমরা আজকেই আমাদের শিহাব আহমেদ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই শিক্ষাবৃত্তির রেজাল্ট প্রকাশ করব। পাশাপাশি আমার এই পোস্টের নিচে যে কমেন্ট বক্স থাকবে সেখানেও কিন্তু আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। আমি ইতিমধ্যে বলেছিলাম আমি হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরতে চাই। ঠিক এরই পরিপ্রেক্ষিতে আমার এই শিক্ষাবৃত্তিটি কিন্তু শুরু হয়েছে গত 2024 সাল থেকে এবং আলহামদুলিল্লাহ শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি 2025 আমরা এবছর চলমান রেখেছি। সামনে আমরা এটি চলমান রাখবো। আমার স্বপ্ন একটাই, আমি আপনার হাত ধরবো, আপনি আমার হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার একজন মেধাবী দরিদ্র পরিবারের সন্তানের হাত ধরুন। তাহলেই কিন্তু আমার সার্থকতা। আমরা যদি এভাবে চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মেধাবী এবং দরিদ্র সন্তান শিক্ষার আলো খুঁজে পাবে ইনশাল্লাহ। হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি ঘরে শিক্ষার আলো আমরা জ্বালিয়ে ছাড়বো। আমরা ইতিমধ্যে আপনাদের বলেছিলাম হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার কমপক্ষে 2000 তরুণ তরুণী যুবক যুবতীকে আমরা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্য বিদেশে প্রেরণ করব এবং এরই পরিপ্রেক্ষিতে
হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সন্তানদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে তুর্কিশ ভাষা শিক্ষা কোর্স শুরু করেছি, যেখানে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার 16 জন সন্তান একসাথে তুর্কি ভাষা শিক্ষা কোর্সটিতে অংশগ্রহণ করতেছে এবং ইতিমধ্যে আমাদের 2টি ক্লাস সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলা থেকে কমপক্ষে 2000 বেকার যুবক যুবতীকে তুরস্ক, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারে কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে। তাই আপনাদের সর্বদা দোয়া এবং সহযোগিতা চাই। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আমরা ইনশাল্লাহ যেটি প্রতিশ্রুতি দিচ্ছি তাৎক্ষণিক আমাদের সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, আমরা সফল হব যদি আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখি। সর্বদা আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আপনাদের একটু সহযোগিতা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের ছাত্র ও যুব সমাজ ফিট থাকে তবে বাংলাদেশ ফিট থাকবে। তাই একটি সুন্দর হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা এবং বাংলাদেশের জন্য আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন। আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা মানবিক, কল্যাণকর ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আর এটি বাস্তবায়ন শুরু হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিমধ্যেই আজকে যে 3টি মূল বিষয় নিয়ে কথা বলবো তা আপনাদের কাছে প্রকাশ করেছিলাম। আমি আবারও আপনাদেরকে একবার রিভাইজ করতে চাই। আমরা আজকে কথা বলেছি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি নিয়ে, যা আগামী 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা সম্পূর্ণরূপে পাটগ্রাম উপজেলার 296 জন বোন এখানে অংশগ্রহণ করবে পাটগ্রাম মহিলা কলেজে। অবশ্যই আমি আবার বলতেছি, পাটগ্রাম মহিলা কলেজে সকাল 10 ঘটিকা 30 সেপ্টেম্বর অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। একইভাবে আমাদের হাতীবান্ধা উপজেলা থেকে 394টি আবেদন আমরা পেয়েছি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমিতে শিক্ষিকা হিসেবে কাজ করতে আগ্রহী বোনদের কাছ থেকে। আমাদের হাতীবান্ধার পরীক্ষাটি আয়োজন হবে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে আগামী 1 অক্টোবর। আপনারা অবশ্যই লিখে রাখুন, আগামী 1 অক্টোবর সকাল 10 ঘটিকায় বড়খাতা উচ্চ বিদ্যালয়ে হাতীবান্ধা উপজেলার 394 জন বোনের জন্য আমাদের এই পরীক্ষাটি আয়োজন হতে যাচ্ছে। অবশ্যই এটি লিখিত পরীক্ষা, তাই অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই একটি মেসেজ দিতে চাই, আমি কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করব না। অবশ্যই হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটি দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী, সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে স্বতন্ত্রভাবে ইনশাল্লাহ লড়াই করব এই নির্বাচনে। তাই আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই একটি মানবিক, কল্যাণকর ও বেকারত্বমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা করতে। হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বালাতে আমাকে সহযোগিতা করুন। হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তানের আমরা হাত ধরতে চাই, তাদেরকে গড়ে তুলতে চাই আগামীর বাংলাদেশের জন্য, আগামীর হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার জন্য। আমরা বিশ্বাস করি হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তান যদি এগিয়ে যায়, হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এবং তাৎক্ষণিক আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু করতেছি। এমন কোনো প্রতিশ্রুতি নয় যে প্রতিশ্রুতি আমরা নির্বাচিত হওয়ার পরে করব। আমরা যে প্রতিশ্রুতি দিব তাৎক্ষণিক সেটি বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। তাই তো আমি বলে যাচ্ছি, এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়। শিহাব আহমেদ, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। সর্বদা আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং আদাব।